এটা প্রসাদটা দেওয়া হয় সকালের টাইমে দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ রয়েছে এটাতে। তো এটা সকালে যে বালক ভোগ হয় জগন্নাথ দেবের, সেই বালক ভোগ এটা। আপনারা কিন্তু মন্দিরের ভিতরে কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। মাঠের এক প্রান্তে রয়েছে এই রথগুলি। মন্দিরের যে প্রবেশদ্বার সেটি কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হচ্ছে। অসময়ের অপেক্ষা, তারপরে কিন্তু আগামীকাল আমরা দেখতে পারবো দীঘার জগন্নাথ মন্দিরের, সরি ভুল হলো একটু বলতে, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ 26শে জুন, অর্থাৎ রথযাত্রার ঠিক আগের দিন, আর বর্তমানে দাঁড়িয়ে আছি দীঘাতে। জাস্ট ল্যান্ড করলাম দীঘাতে, অর্থাৎ বাসে করে দীঘাতে আসলাম। ট্রেনের যা অবস্থা টাইমিংয়ে, সেক্ষেত্রে বাসই একমাত্র ভরসা। তো যাই হোক, রথযাত্রার আগের দিন আমি চলে এসেছি দীঘাতে, তার একটাই কারণ, শেষ মুহূর্তে রথযাত্রা কেমন প্রস্তুতি সেটা আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। আর তাছাড়া কেমন ভিড় জমেছে এই দীঘা প্রাঙ্গণে সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক দীঘার জগন্নাথ মন্দিরে। আশা করি আমার আগের দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ভিডিওটা সবাই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে সবাই জানেন মন্দিরটার লোকেশন। যারা দেখেননি তাদের জন্য লোকেশনটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, সামনেই হলো দীঘা স্টেশন। গাছপালা রয়েছে বলে দেখানো যাচ্ছে না। তো যাই হোক, স্টেশনের পাশেই রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। এই যে তার ঠিক পাশে রয়েছে হোটেল লেরয়। এর ঠিক পাশেই রয়েছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু অসংখ্য রকম ড্রপ গেট করা আছে, ঠিক আছে। আর এখন কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ। তো চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড করা হয়েছে, এ পাশেও আর ও পাশেও। এই যে, আর যে ড্রপ গেটগুলো বলছিলাম একটু আগে, সেই ড্রপ গেটগুলো এবার কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, এটা হলো 17 নম্বর ড্রপ গেট। এই যে, আর এরকম ওজন পিছনে রেখে উঁচু করে রাখা হয়েছে, আর ওপাশে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই দেখুন, আর এটা কিন্তু কোনো বাঁশ বা কিছু না, এটা লোহা দিয়ে তৈরি এই ড্রপ গেটগুলো। এই স্টেশন থেকে শুরু করে, দীঘা স্টেশন থেকে শুরু করে চৈতন্য দ্বার পর্যন্ত বা তারও দূর পর্যন্ত এই বাঁশের ব্যারিকেডগুলো করা আছে। আর বলতে বলতে চলে আসলাম এই অপূর্ব অনবদ্য দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এই দেখুন, দাঁড়িয়ে আছি মন্দিরের মূল প্রবেশদ্বারে একদম সামনে। দেখতে পাচ্ছেন মন্দিরের যে প্রবেশদ্বার সেটি কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হচ্ছে। অসংখ্য এরকম ফুল রয়েছে। আর যে 3টে তোরণ রয়েছে, 3টে তোরণই কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হবে। আর যারা উপরে উঠে সাজাচ্ছেন তারা কিন্তু এরকম ক্রেনে করে উঠে সাজাচ্ছেন। পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অপূর্ব লাগবে। ধাম যে লেখাটা সেটি কিন্তু দারুণ লাগছে, পুরো চকচক করছে। আচ্ছা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আপনারা কিন্তু মন্দিরের ভিতরে কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমার কাছে দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট ব্যাগ ছিল, এটাও কিন্তু অ্যালাউ করলো না। ব্যাগ বাইরে একটা কাউন্টারে জমা রাখতে হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর জুতোও কিন্তু বাইরে রাখতে হবে। তো ব্যাগটা কোথায় রাখবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এটা হলো চৈতন্য দ্বার। আর চৈতন্য দ্বারের নিচের যে পোর্শনটা দেখছেন এটা কিন্তু নতুনভাবে তৈরি করেছে। মন্দির উদ্বোধনের দিন এটি ছিল না। আর চৈতন্য দ্বারের বাঁদিকে একটা রাস্তা চলে গেল, এই রাস্তায় রয়েছে একটা কাউন্টার, সেখানেই আপনাদের জুতো রাখতে হবে। তো চলুন, এই যে হলো চৈতন্য দ্বার। চৈতন্য দ্বার থেকে বাঁদিকে দুপা আসলে সামনে আপনি মন্দির দেখতে পাবেন। এই মন্দিরের সামনেই কিন্তু আপনারা জুতো আর ব্যাগও রাখতে পারবেন। বুঝছেন, দুটো টোকেন আছে আমার কাছে, একটা হলো ব্যাগের টোকেন, আরেকটা হলো জুতোর টোকেন। এই টোকেন কিন্তু হারাবেন না, তাহলে কিন্তু নাও পেতে পারেন। আর বলে রাখি, আপনারা কিন্তু সাথে করে মোবাইল আর টাকা পয়সা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু ব্যাগ একদমই অ্যালাউ না। যে ব্যারিকেড দেখছেন এটি কিন্তু নতুন করে করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এরকম লাইন করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে।
দেখতে পাচ্ছেন যে মেন গেটটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর এরকম ফুল দাদারা বসে আছেন। এখানে মালা তৈরি করা হচ্ছে আর কিছু দাদারা এই ক্রেনে উঠে উপরে মালা সেট করছে। প্রচুর ফুল রয়েছে এখানে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মূল দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। ভাবতেও অবাক লাগে যে 1 মাস আগে এসেছিলাম তখন কি ভিড় ছিল। এখন কিন্তু মোটামুটি ভিড়টা কম রয়েছে, একটু পর থেকে ভিড়টা আরো বেশি বাড়বে। আর যেমনটা দেখিয়েছিলাম দুপাশে রয়েছে দুটি করিডোর, আর করিডোর পেরোলেই পড়বে মূল মন্দির। তো রথ যে 3টে আছে সেটা কিন্তু সামনের দিকে আছে, মন্দিরের একদম সামনাসামনি অংশে। একটু পরে দেখাচ্ছি, আগে চলুন মন্দিরটা দর্শন করে নিই। তো মানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম পাশে। অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটেছে এই 1 মাসের মধ্যে। যেমন হলো সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, একদম সামনের অংশে যেতে দেওয়া হচ্ছে না বা ওখান দিয়ে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। গোপুরাম দিয়ে মানে মেন যে সিংহদুয়ার সেখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে, তারপর ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। আর এই জায়গাটা আপনারা বসতে পারবেন। এবার আসি মন্দির সম্পর্কে। আর মন্দিরের ভিতর কিন্তু এখন কাউকে ছবি তুলতে দিচ্ছে না। এই যে ফাঁকা জায়গা রয়েছে এখান থেকে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। আচ্ছা, যদিও বা আগের ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখিয়েছিলাম, তাও আরও একবার আপনাদের বলে দিই। সবার প্রথমে রয়েছে সিংহদুয়ার, তারপরে রয়েছে আরেকটি গোপুরাম। এই গোপুরামে আপনি অনন্তসজ্জার একটি বিগ্রহ দেখতে পারবেন। তারপরে আছে ভোগমণ্ডপ, এই যে সামনে ভোগমণ্ডপটি কিন্তু এক কথায় অপূর্ব। ভোগমণ্ডপের ঠিক পরেই আছে নাট মন্দির, আর এই নাট মন্দিরটি 16টি পিলার বিশিষ্ট, বিশাল বড় বড় পিলার আছে, ঠিক আছে। আর নাট মন্দিরের ঠিক পরেই রয়েছে জগমোহন। তো এই যেগুলো বলছি আমি সবগুলোই কিন্তু কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক একটা বৈশিষ্ট্য। জগমোহনের পরেই রয়েছে মূল মন্দির। আপনারা কিন্তু এই জগমোহনের থেকেই প্রভুকে দর্শন করতে পারবেন। দেখুন, আর উপরে এই যে পতাকা দেখছেন, বা পতাকা বললে ভুল হবে, ধ্বজা। এই ধ্বজা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, আর তার নিচে রয়েছে নীলাচক্র। আচ্ছা, আপনারা কিন্তু এই জগন্নাথ মন্দিরে এসে প্রসাদও পাবেন, সকালবেলাও পেতে পারেন, আবার বিকেলবেলাও পেতে পারেন। কিভাবে পাবেন সেটা এখানকার ইসকনের যারা কর্তৃপক্ষরা আছেন তাদের মুখ দিয়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি, চলুন। আমার নাম জয়ন্ত সরকার। এটা প্রসাদটা দেওয়া হয় সকালের টাইমে দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ রয়েছে এটাতে। তো এটা সকালে যে বালক ভোগ হয় জগন্নাথ দেবের, সেই বালক ভোগ এটা। তো এটা সকালের টাইমে দেওয়া হয়, আর আপনার কোনো দিন বিকালের টাইমেও দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, কুপন রয়েছে, কুপন সিস্টেম 100 টাকা করে কুপন দিয়ে নিতে হয়। প্রসাদে আপাতত খিচুড়িতে যেগুলো থাকে, গাজর কুমড়ো যেগুলো দিয়ে বানানো হয় খিচুড়ি প্রসাদ, সেই রকমই খিচুড়ি প্রসাদ তৈরি হয়। এটা 100 টাকা করে। 50 টাকা। এটা সকাল আমাদের 10টা থেকে শুরু হয় 1টা পর্যন্ত, বিকাল 4টা থেকে 8টে পর্যন্ত। 50 টাকা। এটাতে আমাদের ছোট ছোট খাজা থাকে, 300 গ্রাম করে খাজা থাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সামনেই রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, আর তার ঠিক সামনে বাঁদিকে এই মাঠের এক প্রান্তে রয়েছে এই রথগুলি। তো 3টে রথ কিন্তু তৈরি করা হয়েছে। আমরা বাংলায় বেশিরভাগ জায়গায় দেখে থাকি যে একটি মাত্র রথে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা বিরাজ করেন, কিন্তু এখানে কিন্তু 3টে আলাদা আলাদা রথ তৈরি করা হয়েছে। আর পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে ধরনের রথ থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, শুধু উচ্চতার দিক থেকে ছোট, আর আকারের দিক থেকেও ছোট অবশ্যই। তাই দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরে যে রথ বের হয় সেখানে প্রভু জগন্নাথ দেবের রথে যেমন হলুদ আর লাল রং থাকে, এখানেও কিন্তু সেরকম। তারপরে রয়েছে দেবী সুভদ্রা রানীর রথ, যেটি হলো লাল আর কালো বর্ণের। তারপরে রয়েছে প্রভু বলভদ্রের রথ, যেটি হলো সবুজ এবং লাল বর্ণের। এবং প্রত্যেকটি রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে। প্রভু জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, আর প্রভু বলভদ্রের রথের নাম হলো তালধ্বজা, এবং দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলানা। প্রত্যেকটি রথের কিন্তু আলাদা আলাদা চাকার সংখ্যা। প্রভু জগন্নাথ দেবের চাকার সংখ্যা 16টি, বলভদ্রের রথে চাকার সংখ্যা 14টি, আর দেবী সুভদ্রা রানীর রথের চাকার সংখ্যা 12টি। আই হোপ এখানেও সেটি করা হয়েছে। কাছ থেকে দেখানো যাচ্ছে না কারণ দূর থেকে কিন্তু আটকে দিচ্ছে।
আর সব কিছুর কিন্তু আলাদা নাম আছে। যে পতাকাগুলো উপরে উঠছে প্রত্যেকটা রথের, তারও আলাদা নাম। রথের সামনে প্রত্যেকটা রথের চারটি করে ঘোড়া থাকে, আর ঘোড়াদেরও কিন্তু আলাদা আলাদা নাম আছে। শুধু তাই নয়, প্রত্যেকটি রথে 9 জন করে পার্শ্ব দেবতা থাকেন। আর আমি আশা রাখছি এই রথেও কিন্তু সেই পার্শ্ব দেবতারা বসবেন। তো মোদ্দা কথা, শুধু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু আগামীকাল আমরা দেখতে পারবো দীঘার জগন্নাথ মন্দিরের, ভুল হলো একটু বলতে, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। আরও একটা বিষয় দেখিয়ে দিই, যে বিষয়টা আমার খুবই ভালো লাগলো, সেটি হলো যে মেন রোডের ধারে এরকম ছোট ছোট স্টল করা হয়েছে, আর সেখানে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা আছে। এই যে জলের ট্যাঙ্কি রয়েছে আর এবং কাগজের গ্লাস। তো আমিও কিন্তু অনেকবার এই জল পান করেছি, তো এটি খুবই ভালো একটা ব্যবস্থা। তো বলতে বলতে চলে এসেছি মাসির বাড়ির একদম সামনে। এই যে তোরণ দেখছেন, এটি কিন্তু একেবারে নতুন করে তৈরি করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু এটি তৈরি করা হচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট। তো জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, তো এখানে কিন্তু জগন্নাথ দেব কালকে আসবেন। যে রাস্তাটা দেখছেন এটি কিন্তু বেশ চওড়া, এটাও কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে আর সাজানো হয়েছে। আর মাসির বাড়ি পুরোপুরি নতুনভাবে গড়া হয়েছে, আর সামনেই রয়েছে সমুদ্র, সেই জন্য অফুরন্ত হাওয়া ভেসে আসছে। হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। প্রভু কিন্তু কালকে এখানেই আসবেন রথে চড়ে। দারুণ লাগছে। এখন লাইটের ব্যবস্থাও করা আছে, আর ওপরে বৈষ্ণব ধর্মাবলম্বীদের যে চিহ্ন, এই তিলকের চিহ্ন করা হয়েছে। প্রভু জগন্নাথ দেবের এই যে মাসির বাড়ি, তার ঠিক পাশেই রয়েছে আদি জগন্নাথ দেবের মন্দির। এখানেও কিন্তু আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা রানী। এই দেখুন, অপরূপ সুন্দর বিগ্রহ রাখা রয়েছে। আদি জগন্নাথ দেবের যে মন্দির, তার ঠিক পাশেই দোপা গেলেই পড়বে প্রভু জগন্নাথ দেবের ঘাট, মানে জগন্নাথ ঘাট, যেটি নবনির্মিত। আর এই হলো সমুদ্র। কি সুন্দর লাগছে দেখতে। মানে সমুদ্রের পাশে বসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, মালুমই হবে না। এখানে কিন্তু দারুণ একটা লাইটিং করা হয়েছে। এই মাসির বাড়ির ঠিক পাশে দুপাশে আছেন গৌরনিতাই প্রভু, আর মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। তো লাইটের কাজ কিন্তু এখনও চলছে, এখনও পুরোপুরি সেট করা হয়নি। নিচে দেখতে পাচ্ছেন আরও লাইট রয়েছে, তো আশা করি কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। এই যে ব্যারিকেড দেখছেন, এই ব্যারিকেড কিন্তু একদম দীঘা স্টেশন থেকে শুরু করে দীঘার যে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই অবধি কিন্তু টানা এই ব্যারিকেড করা হয়েছে। দীঘার রথযাত্রা কি পারবে পশ্চিমবঙ্গের সমস্ত রথযাত্রার রেকর্ডকে ভেঙে দিতে? সেটা শুধু সময়ের অপেক্ষা, কালকেই বোঝা যাবে। তবে ব্যবস্থাপনা দেখে যা মনে হচ্ছে যে প্রচণ্ড ভিড় হবে। একেই তো শুক্রবার রথযাত্রার ছুটি, তারপরে শনি রবি 2 দিন ছুটি, তো ভক্তদের সংখ্যা অনেক বেশি হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো আপাতত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আজকের জন্য বিদায়।